রাজধানীর বাজারে যেন আগুন লেগেছে। মাছ, মুরগি, ডিম আর সবজির দামে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। শুক্রবার ছুটির দিনে রাজধানীর মাছের বাজারে আবার উত্তাপ। বৈরী আবহাওয়ার অজুহাতে মাছের দাম প্রতিদিনই বেড়েই চলেছে। বিক্রেতাদের দাবি, বৃষ্টি বন্যায় মাছ ধরা কমে যাওয়ায় যোগান কমেছে, তাই কেজিতে 50 থেকে 70 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে মাছ। 1 কেজি আকারে নদীর ইলিশ এখন বিক্রি হচ্ছে 2500 টাকারও বেশি দামে। 700 থেকে 800 গ্রামের ইলিশ কিনতে গুনতে হচ্ছে প্রায় 1800 টাকা। রুই মাছ 500 টাকা কেজি আর তেলাপিয়া 250 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, যা মধ্যবিত্তের নাগালের বাইরে। পোল্ট্রি বাজারেও অস্থিরতা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 টাকায় অপরিবর্তিত থাকলেও লেয়ার মুরগি বেড়ে হয়েছে 320 টাকা কেজি। পোল্ট্রি মুরগি বিক্রি হচ্ছে 180 থেকে 185 টাকায়, যেখানে গত সপ্তাহে ছিল 170 টাকা। বিক্রেতারা বলছেন, খাবার, ভ্যাকসিন আর ফার্ম খরচ বেড়ে যাওয়ায় দাম বাড়ানো ছাড়া উপায় নেই। এদিকে সবজি বাজারেও লেগেছে আগুন। রাজধানীর বাজারে 150 টাকার বেশি দামে বিক্রি হচ্ছে বেগুন, কাঁচামরিচ আর টমেটো। ব্যবসায়ীদের যুক্তি, প্রাকৃতিক দুর্যোগে নিম্নাঞ্চলের ফসল নষ্ট হয়েছে, তাই সরবরাহ সংকট তৈরি হয়েছে। ডিম, যা এক সময় সীমিত আয়ের মানুষের ভরসা ছিল, তার দামেও লেগেছে আগুন। মাত্র 2 সপ্তাহ আগে 120 টাকার ডজনের লাল ডিম এখন বিক্রি হচ্ছে 140 থেকে 145 টাকা। পাড়া মহল্লার দোকানে দাম আরও কিছুটা বেশি। প্রতিদিনের বাজারে ক্রেতারা দিশেহারা, কারণ নিত্যপণ্যের দাম বাড়তে বাড়তে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। অথচ বিক্রেতারা বলছেন, সরবরাহ স্বল্পতাই এই মূল্য বৃদ্ধির মূল কারণ। এমন পরিস্থিতিতে মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষদের কপালে আরো ভাঁজ পড়েছে। এটাই ছিল আজকের অর্থনীতি বিষয়ক প্রতিবেদন। আরো খবর জানতে চোখ রাখুন বিআইএম নিউজে। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।